মাছ চাষের ক্ষেত্রে খড় ব্যবহারের প্রয়োজনীয়তা ঠিক কতখানি? যদি খড় প্রয়োগ করে মাছ চাষে লাভবান হওয়া যায়, তো সেক্ষেত্রে এই খড় কী মাত্রায় বা কী পরিমাণে আমাদের পুকুরে প্রয়োগ করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। AM অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। মাছ চাষে লাভবান হতে গেলে আমাদেরকে যেমন করেই হোক মাছের খাদ্য খরচটা আমাদের কমাতেই হবে। তাই মাছের খাদ্য খরচ কমানোর উদ্দেশ্যে আমাদেরকে সম্পূরক খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবার কিভাবে পুকুরে আরও বেশি পরিমাণে তৈরি করা যায় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমি পুকুরে খড় ব্যবহারের ভালো দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি সঠিক পরিমাণে খড় পুকুরে ব্যবহার করতে পারি, তাহলে পুকুরে প্রচুর পরিমাণে জু প্ল্যান্টন তৈরি হয়। তো এই জু প্ল্যান্টনগুলো ছোট বড় সব ধরনের মাছের কিন্তু একটা খুবই প্রিয় খাদ্য, যা মাছের বৃদ্ধিতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, খড় কিন্তু জলের যে ঘোলাত্মজনিত যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে, সেই জলের ঘোলাত্ম দূর করতেও খড় একটা ভালো ভূমিকা পালন করে। পুকুরে খড় ব্যবহারের পর যখন এই খড়গুলো কিছুটা নরম হয়ে যায়, তখন কিন্তু মাছ এই খড়গুলোকে সরাসরি খাদ্য হিসেবে ব্যবহার করে। যে সমস্ত পুকুরের জল ধারণ ক্ষমতা কম আছে, সেই সমস্ত পুকুরের ক্ষেত্রে আমরা পুকুর প্রস্তুতির সময় যদি শতক প্রতি 1 থেকে 1.5 কেজি করে খড় ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু পুকুরের জল ধারণ ক্ষমতা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। আমরা পুকুরে যে পরিমাণ খাবারটা দিচ্ছি সেটা মাছের জন্য পর্যাপ্ত আছে কি নেই সেটা বোঝার জন্য খড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? সেটা হচ্ছে, আমরা যদি সেই খড় খাওয়ার অ্যাক্টিভিটিসটা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের পুকুরে যে পরিমাণ আমরা খাবারটা দিচ্ছি মাছের জন্য সেটা পর্যাপ্ত আছে কি নেই। কেননা খড়টা দেওয়ার পর যদি খুব তাড়াতাড়ি সেই দেওয়া খড়টা যদি শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা যে পরিমাণ খাবারটা পুকুরে দিচ্ছি মাছের জন্য সেটা পর্যাপ্ত হচ্ছে না, যে কারণে খড়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এবার আসছি, আমরা এই খড়টা কি পরিমাণে আমাদের পুকুরে ব্যবহার করব। সাধারণত শতক প্রতি আমরা 500 গ্রাম করে খড় নিয়ে সেই যে খড়ের আটিগুলো আছে সেই আটিগুলোকে আমরা খুলে পুকুরে সুন্দরভাবে বিছিয়ে যদি দিই, তাহলে কিন্তু আমরা খুবই ভালো ফল আমরা পাবো। এবার প্রশ্ন হচ্ছে, আমরা মাসে কয়বার এই খড়টা ব্যবহার করব। খড় ব্যবহারের এরকম কোনো নিয়ম নেই। আমরা শতক প্রতি 500 গ্রাম করে খড় আমাদের পুকুরে দিয়ে দেব। এবার যতদিন না পর্যন্ত খড়গুলো শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা নতুন করে খড় প্রয়োগ করব না। যখন দেখব পুকুরে দেওয়া খড়গুলো শেষ হয়ে গেছে, তখন আমরা পুনরায় খড়ের যে ডোজটা আছে সেটা আমরা প্রয়োগ করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, বেশি মাত্রায় খড় প্রয়োগ করা কখনোই কিন্তু ভালো হয় না। তো আমরা যদি সঠিক মাত্রায় অর্থাৎ শতকে 500 গ্রাম করে খড় প্রয়োগ করি, তো আমরা এতে কিন্তু খুবই ভালো ফল আমরা পাবো। তো বেশি মাত্রায় প্রয়োগ করলে মাছের উকুন সমস্যা থেকে বিভিন্ন রকম পরজীবীর সংক্রমণ কিন্তু পুকুরে হতে পারে। তো আমরা অবশ্যই খড় প্রয়োগের সময় সঠিক মাত্রায় এই খড়টা প্রয়োগ করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটা তথ্য দিয়ে রাখছি, যারা বুঝতে পারছেন না যে মাছ চাষ আপনারা কিভাবে শুরু করবেন বা
এই যে ডোজগুলো কোনটার পর কোনটা আমাদেরকে প্রয়োগ করতে হবে বা কি পরিমাণে প্রয়োগ করতে হবে, তো তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি পিডিএফ ফাইল, যেখানে আপনি আপনার পুকুর অনুযায়ী সমস্ত ডোজগুলির পরিমাণ সহকারে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা এই পিডিএফ ফাইলটা নিতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। এক্ষেত্রে এই পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য আপনাদের 300 টাকা খরচা করতে হবে। যদি আপনারা এই 300 টাকা খরচা করতে সমর্থ হন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করুন, তো আমরা সেই মেসেজে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব যে কিভাবে আপনারা এই 300 টাকা পাঠাবেন। তো এই টাকাটা পাঠানোর 48 ঘন্টার মধ্যে আপনারা 23 থেকে 24 পেজের এই পিডিএফ ফাইলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের মাছ চাষে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।